Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear learners. How are you? I hope you are well. I am also well. My dear learners, I am going to discuss for your previous class this topic named tense. Of course, easy matter, so please attention. I am going to class tense. আমরা যদি বলি টেন্স কাল অথবা সময়কে বুঝি। এই সময়কে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটিকে আবার প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা হয়েছে, such as present indefinite, present continuous, present perfect continuous. Same as past indefinite, past continuous, past perfect, past perfect continuous tense. Future tense, future indefinite, future continuous, future perfect continuous. ওকে, আমরা একটু এক্সপ্লেইন করব। যদি প্রেজেন্ট টেন্সে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বাংলা চিনিবার উপায়, গঠন প্রণালী, উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট বাংলা যদি একটু সংজ্ঞা বলি, খুব সহজ। কোনো কাজ বর্তমানে হয় বা চলে এরূপ যদি বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা বাংলা যদি চিনি, বাংলা ক্রিয়ার শেষে মানে যে কাজটা হবে সেই কাজের শেষে যে বাংলা থাকবে সেটা হলো ই। যেমন আমি একটি বই পড়ি, হ্রস্ব ই। তুমি একটি বই পড়ো, স্বরে ও। এটা শেষের যে লেটার বা অক্ষর সেটা স্বরে ও। আর হইলো এখানে সে বই পড়ে এ। তুমি সে স্কুলে যায় তাহলে অন্তস্থ ও। তাহলে বাংলা ক্রিয়া শেষে আমরা পেলাম হ্রস্ব ই, স্বরে ও, এ, অন্তস্থ ও। যদি এইরকম বাংলা উচ্চারণ থাকে অথবা অক্ষর থাকে তাহলে আমরা ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা যদি গঠন প্রণালীতে যাই তাহলে গঠন প্রণালী আছে। এখানে প্রথমে আমরা লিখব সাবজেক্ট। অবশ্যই সাবজেক্ট লাগবে প্রত্যেকটা সেন্টেন্স লেখার আগে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে সেম সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, আমরা যেটাই বলি। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, আমরা যদি এক্সাম্পলে যাই, একটা উদাহরণ, আই ইট রাইস, হি ইটস রাইস। এখানে ফার্স্ট পারসন মূল ভার্ব অবজেক্ট, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এখানে একটা ভার্বের শেষে একটা এস। রাইস, হি ইটস রাইস। আমরা জানি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস হয়। তাহলে হি ইটস রাইস, এখন এস বা ইএস হয়। এটা যদি একটু বলি, আমরা বেস ফর্মের শেষে যদি কোনো ভাওয়াল থাকে, সেই ভাওয়াল যদি থাকে তাহলে ভাওয়ালের পাঁচটা ভাওয়ালের যে কোনো একটা যদি শেষে থাকে তাহলে আমরা ইএস লিখি। আর যদি কনসোনেন্ট হয়, যেমন এখানে টি আছে, টি শেষে এখানে হবে এস। আবার যদি আমরা লিখি এখানে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, তাহলে এখানে আছে একটা ভাওয়েলটা হলো এখানে ও। এই যে ও আছে, সেই ওর জন্য এখানে প্লাস ইএস হয়েছে। আর এখানে কনসোনেন্ট, আমরা এখানে টি আছে কনসোনেন্ট, সেই জন্য এখানে শুধু এস। আর এখানে যেহেতু আছে গো তাহলে প্লাস ইএস, এটা ভাওয়েলের জন্য ইএস। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা একটু আবার দেখি। হি ইটস রাইস, যদি এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি ভার্ব
যদি মূল ভার্ব কনসোনেন্ট হয় তাহলে মূল ভার্বের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এস হবে শুধু, আর যদি এরকম বাওয়াল হয় তাহলে হবে ইএস। তাহলে এস বা ইএস এর বিষয়টা ক্লিয়ার। ওকে মাই ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো, হি গোজ টু স্কুল, সেই জন্য ইএস। তাহলে আমরা এরকম বেস ফর্মের সাথে এস বা ইএস হবে। তাহলে এস এবং ইএস এর ব্যবহারটা ক্লিয়ার। ওকে, আমরা এবার চলে যাব পাস্ট। প্রেজেন্ট ইনডিফিনিট করলাম, এবার পাস্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট এবার হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট মানে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যদি বলি তাহলে এখানে বাংলা ক্রিয়ার শেষে আমরা যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট যদি ইনডিফিনিট বলি এভাবে বলতে পারি। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস সিরিয়াল বা বিশেষ করে এটাও পারি। তাহলে আমরা সিরিয়ালে চলে যাই, এভাবে একটু তোমাদের বুঝতে সমস্যা হইতে পারে। তাহলে আমরা চলে যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যদি বলি সংজ্ঞা বলি তাহলে আমরা বলতে পারি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলিতেছে, যদি এরকম হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাংলা রূপ বলি তেসি, তেসো, তেসে, অথবা চি, চ, চে, আমি কাজটি করিতেছি, তুমি কাজটি করিতেছো। যদি বলি এখানে আমি কাজটি করিতেছি, তুমি কাজটি করিতেছো, সে কাজটি করিতেছে, তেসি, তেসো, তেসে এরকম যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি বাংলা ক্রিয়ার শেষে, বাংলা চিনিবার উপায়, তাহলে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসো অথবা চিচ্ছ হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম বাংলা চিনের উপায় তেসি, তেসো, তেসে, আমি কাজটি করিতেছি, তুমি কাজটি করিতেছো। ওকে, আমরা যদি গঠন প্রণালীতে যাই তাহলে গঠন প্রণালীতে হবে প্রথমে আমরা লিখব সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমরা দেখব এখানে ইউ আর রাইটিং এ letter. Okay, he is writing a letter. Okay, my dear learners, আমরা দুটো এক্সাম্পল দেখলাম। ইউ আর রাইটিং এ লেটার, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব এম ইজ আর, এখানে ইউ এর সাথে আর, সেকেন্ড পারসন সাথে আর, থার্ড পারসন সাথে ইজ। তাহলে ইউ আর রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। ওকে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি, এখানে মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে, অবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শেষ করলাম। এবার চলে যাব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞা বলি আমরা, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে অথবা বিদ্যমান আছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা চেনার উপায়, যদি আমরা বাংলা চিনি তাহলে যদি লিখি আমরা আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খেয়েছি, তুমি ভাত খেয়েছো, সে ভাত
খাইয়াছে, তাহলে ইয়াছি বাংলা চিনেবার রূপ হলে ইয়াছি, ইয়াচ, ইয়াছে। এইরূপ যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খাইয়াছি, তুমি ভাত খেয়েছো, সে ভাত খেয়েছে, সে ভাত খাইয়াছে। তাহলে ইয়াছি, ইয়াছো, ইয়াছে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায় বাংলা চিনে। ওকে, আমরা যদি গঠন প্রণালীতে যাই তাহলে এখানে হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস প্লাস, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, আমরা বাংলা চিনবার গঠন প্রণালী দেখলাম, বাংলা চিনবার উপরে পরে এখন আমরা যাব এক্সাম্পলে। একজন দিলে কি আই হ্যাভ ইটেন রাইস। ওকে, আমরা আই হ্যাভ ইটেন রাইস, দে হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। আর যদি বলি থার্ড পারসন দ্বারা, শি হ্যাজ রিটেন এ লেটার, রিটেন এ লেটার। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা একটু দেখবো শি হ্যাজ রিটেন, ফার্স্ট পারসনের সাথে হ্যাভ, থার্ড পারসন প্লুরালের সাথে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ। তাহলে আমরা একটা স্ট্রাকচার আমরা জানি যে এখানে আই হ্যাভ ইটেন রাইস, দে হ্যাভ ইটেন রাইস, শি হ্যাজ ইটেন রাইস। আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে হবে হ্যাভ। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তার সাথে হবে হ্যাজ, যেমন কোনো নাম সিঙ্গুলার নাম, তো এরকম হইলে আমাদের হ্যাভ হ্যাজের ব্যবহারটা আমরা দেখে নিলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শেষ করলাম, এবার চলে যাব পাস্ট টেন্সে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলা ক্রিয়া সে পাস্ট ইনডিফিনিট টেন্স সংজ্ঞা যদি বলি, কোনো কাজ অতীতকালে হয়েছিল বা ঘটেছিল বোঝায়, এরূপ যদি বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন ইত্যাদি থাকে। ওকে, আর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ যদি বলি আই এইট রাইস, ওকে, হি wrote a letter, he wrote a letter। ওকে, খুব সহজে বুঝে গেলাম আমরা। পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবার চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা পাস্ট কন্টিনিউয়াস সংজ্ঞা যদি বলি, অতীতকালে যেই কাজটি চলছিল বা চলিতেছিল বোঝায়, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা বাংলা রূপ বলি তাহলে অতীতকালে কোনো কাজ করিতেছিলাম, করিতেছিলেন, করিতেছিল, করিতেছিলাম, করছিলাম, ছিলাম, করছিলাম, এরকম যদি হয়। অতীতকালে কোনো কাজ করিতেছিলাম, তেছিলাম,
তেছিলেন, তেছিল, তেছিলেন, এরকম থাকবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা গঠন প্রণয় যদি বলি তাহলে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ মানে অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পল বলি, হি ওয়াজ ইটিং রাইস, উই ওয়ার প্লেয়িং ক্রিকেট। ওকে, তাহলে আমরা এখানে হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতে ছিল, উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। ওকে, আমরা চলে যাচ্ছি এবার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুইভাবে বলতে পারি। অতীতকালে দুটি কাজ চলার সময় যে কাজটি পূর্বে শেষ হয়, সেটি পূর্বে শেষ হয়েছিল, সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে হয় সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি একটা এক্সাম্পল বলি, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর কিয়া রিচড দ্য স্টেশন, তাহলে আমরা এখানে দুটি কাজ শুরু হবে, দুটি কাজের মধ্যে চিনিবার উপর দুটি কাজ হবে, দুটি কাজের মধ্যে যেই কাজটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। এবার দুইটা নিয়ম আমরা দেখব। গঠন প্রণালী হিসেবে যদি আমরা বলি তাহলে এখানে বিফোর থাকবে, বিফোর অথবা আফটার, বিফোর অথবা আফটার। ওকে, বিফোরের আগে হবে হেড যদি বিফোর হয়, আর যদি আফটার হয় তাহলে আফটারের পরে হবে হেড। ওকে, আমরা এক্সাম্পলে যাই, যেমন দ্য ট্রেন had started, the train had started before Kea reached the station. Okay, my dear learners, একজন যদি দেখি দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর কিয়া রিচড দ্য স্টেশন, এখানে এই যে বিফোর আছে, বিফোরের আগে হেড, দ্য ট্রেন হ্যাড যুক্ত যে সেন্টেন্স আছে বিফোরের আগে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে যেটা আছে কিয়া রিচড মূল ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আগের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা যদি আফটার দিয়ে বলি তাহলে দ্য ট্রেন আফটার হ্যাড স্টার্টেড বিফোর, এভাবে আমরা লিখতে পারি। ওকে, আমরা চলে যাব এবার ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের সঙ্গে যদি বলি কোনো কাজ পরে হবে বোঝায়, একবারে সহজভাবে কোনো কাজ পরে হবে বোঝায়, তা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে ব, বে, বা এরকম থাকবে। তুমি কাজটি করবে, সে কাজটি করবে, আমি কাজটি করব, ব, বে, বা। ওকে, হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে লিখলাম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমরা উদাহরণ গেলে আই শ্যাল ইট রাইস,
আই শ্যাল ইট রাইস, ইউ উইল ইট রাইস, দে উইল ইট রাইস। ওকে, আমি ভাত খাবো হয়ে গেল। এবার চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যদি সংজ্ঞা বলি, ভবিষ্যতে যেই কাজটি চলিতে থাকবে অথবা ঘটতে থাকবে, তে তাকবা, তে তাকিবা, তে তাকিবে, তে তাকিব, যদি এরকম হয় তাহলে হবে বাংলা চেনার উপায় আমাদের খুব সহজ। তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ধরতে হবে তে তাকবো, তে তাকবে, করতে থাকবে, তে তাকবো, এরকম তে তাকবো, তে তাকবে ইত্যাদি রূপ দেখে আমরা চিনব। গঠন প্রণালী যদি বলি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব উইল অথবা শেল প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট উইল শেল প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল যদি লিখি, দে উইল বি প্লেয়িং বল, প্লেয়িং বল, তারা বল খেলিতে থাকবে, তারা বল খেলিতে থাকবে, আমরা বল খেলিতে থাকবো, অথবা সে পড়িতে থাকবে, এরকম হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ওকে, আমরা এবার ফিউচার টেন্সও শেষ করে ফেললাম। এবার চলে যাব ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ওকে, ফিউচার পারফেক্ট টেন্স এটা বাংলা চেনার উপায়। দুইটা কাজ চলবে, যেমন তুমি আসার আগে আমি কাজটি করিয়া থাকবো, তুমি আসার আগে আমি কাজটি করিয়া থাকবো, একটি কাজের আগে আরেকটি কাজ হয়ে থাকবে, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা যদি গঠন প্রণালীতে যাই, দুটি কাজ মধ্যে একটি কাজ হবে, যেমন তুমি আসার আগে আমি রেডি হয়ে থাকবো, এরকম দুটি কাজ হবে ফিউচার গঠন প্রণালীর মধ্যে। আর উদাহরণ বলে যদি, তাহলে উই উইল, কাজটি করিয়া থাকবো, উই উইল হ্যাভ, দুভাবে যদি লিখি, উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিয়া থাকবো, তোমরা কাজটি করিয়া থাকবে, এরকমভাবে যদি আমরা বলি তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেল। ওকে, আমরা এবার চলে যাব একটু কম্পেয়ার করব। My dear learners, tense, present, past, future. Okay, indefinite, indefinite, continuous, continuous, perfect. ওকে, প্রেজেন্ট টেন্সে যদি লিখি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট। আর এখানে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে যদি লিখি, তাহলে লিখবো আমরা আই রুট এ লেটার। ফিউচারে লিখবো আই
shall write a letter. Okay, continuous লিখবো I am writing a letter. Past continuous লিখবো I was writing a letter. Okay, future continuous লিখবো I shall be writing a letter. Okay, perfect tense যদি লিখি তাহলে লিখবো I have written a letter. Past continuous tense লিখবো I have written a letter. I had written a letter. Okay, future perfect tense লিখবো I shall have written a letter. Okay, my dear learners, আর একটু সংক্ষেপে সহজে বুঝিয়ে দিই যেটা আমরা এখানে টেন্স ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট তিনটা হয়ে গেল প্রেজেন্ট পাস্ট ফিউচার ওকে প্রেজেন্ট টেন্স তিনটা দেখব প্রেজেন্টের মধ্যে পাস্ট প্রেজেন্ট হলো আই রাইট এ লেটার পাস্ট টেন্সে আই রুট এ লেটার ফিউচার টেন্সে আই শ্যাল রাইট এ লেটার ওকে আর কন্টিনিউয়াসে যদি লাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম রাইটিং এ লেটার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ রাইটিং এ লেটার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আই শ্যাল বি রাইটিং এ লেটার present perfect tense I have written a letter past perfect tense I had written a letter future perfect tense I shall have written a letter my dear learners খুব সম্পর্কে আমরা এই বক্সটা একটু খেয়াল করো তাহলে বাকি যা এতক্ষণ পড়লাম সেটা এখানে আমরা ফিডব্যাক দিলাম যে এখন আসলে এই তিনটা একসাথে যদি ম্যাচিং করি পড়ি তাহলে রাইট এখানে রাইট রুট শ্যাল রাইট কন্টিনিউয়াস টেন্সে এম ওয়াজ শ্যাল বি সবগুলির সাথে মূল ভার্ব হতে আইএনজি এখানে হ্যাভ হ্যাড শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমরা এখানে যে পার্থক্য আছে দেখে নিলাম তিনটা প্রেজেন্ট তিনটা ইনডিফিনিট তিনটা কন্টিনিউয়াস তিনটা পারফেক্ট একসাথে ওকে মাই ডিয়ার লার্নার্স ভালো করে একটু প্র্যাকটিস করে বাসায় আসলে একটু কথা বলি মাই ডিয়ার লার্নার্স আমরা সারা বাংলাদেশে আজকে আসলে অল ওভার দ্য কান্ট্রি যেগুলো আমরা আমাদের অত্যন্ত সম্মানিত শিক্ষকগণ সবাই তোমাদের জন্য একটু ভালোভাবে আসলে চেষ্টা করছে এই করোনা মহামারীতে যাতে তোমরা বাসায় পড়াশোনা করবে আমাদের আসলে চাওয়া পাওয়া কিছু নাই শুধু একটাই কথা যেটা হলো একটু প্লিজ যে বাসায় পড়াশোনা করবে আসলে সেইটাই আর তোমার আব্বা আম্মুদের কথা শুনবে সেই আশা প্রত্যাশা করি আমাদের এই কষ্টটা সারা বাংলাদেশে সম্মানিত শিক্ষকগণের কষ্ট যাতে কাজে লাগে সেই আশা প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম